স্টুডেন্ট আগে থেকেই পড়ে থাকে, ওরা ইন্টেনশনালি এসব জিনিস আগে থেকে খুব ভালো, কিন্তু তোমাকে সব পারতে হবে এরকম না, কিন্তু তুমি কত বেশি কারেক্ট অ্যান্সার করতে পারতেছো। এটা হচ্ছে যে মেনসি 26 অ্যান্ড 27 রয়েছে, অ্যান্ড যারা আগেরও অ্যান্ড যারা আরও জুনিয়র আছো, তোমরা এই জিনিসটার উপর অবশ্যই ফোকাস করবে। প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, এগুলো তোমরা এখন থেকে ভালো করে পড়ো। ভর্তি পরীক্ষার ওয়ান অফ দ্য আতঙ্কের নাম হচ্ছে যে ইংলিশ, আর ইংলিশের মধ্যে ইংলিশ ভোকাবুলারি দিয়ে আমরা স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খেয়ে থাকি। এর ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে আমরা আগে থেকে ইংলিশ ভোকাবুলারি ওইভাবে পড়ে আসি না, যদিও আমাদের সিলেবাসে কিন্তু এই টপিকগুলো ইনক্লুডেড থাকে অনেক আগেই থেকে। ক্লাস 6 থেকেই কিন্তু আমাদের প্রিপোজিশন থাকে, সিনোনিম, অ্যান্টোনিম থাকে, সাফিক্স, প্রিফিক্স থাকে, তারপর পার্টস অফ স্পিচ থাকে। এরকম ভোকাবুলারি কিন্তু বিভিন্ন টপিক আমাদের ইংলিশ গ্রামারেই থাকে, কিন্তু আমরা কিন্তু এগুলো অতটা গুরুত্বের সাথে পড়ি না, যার ফলে দেখা যায় যে অ্যাডমিশনের আগে আমরা এই ভোকাবুলারি পার্ট নিয়ে আমরা অনেক বেশি হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, সময় কম, শেষ করতে পারি না। তোমরা যদি এসএসসি আর এইচএসসি এই দুইটার হচ্ছে যে ইংলিশের টপিকগুলো দেখো, ইংলিশ গ্রামার এবং হচ্ছে যে ইংলিশ রিটেন যে পার্টগুলো, এগুলো কেউ যদি সেই আগে থেকে খুব ভালো করে পড়ে আসে, তাহলে কিন্তু তার জন্য অ্যাডমিশনের আগে গিয়ে অত প্যারা হওয়ার কথা না। এসএসসি এইচএসসি দুইটা টপিকেই কিন্তু আমাদের সিনোনিম, অ্যান্টোনিম থাকে, প্রিপোজিশন থাকে, তারপর হচ্ছে যে সাফিক্স, প্রিফিক্স থাকে, অ্যান্ড আদার্স থিং থাকে, যেগুলো যদি আমরা খুব ভালো করে আগে থেকেই পড়ি তাহলে কিন্তু আমাদের এই বেস স্ট্রং হওয়ার কথা। কিন্তু যেহেতু আমরা আগে থেকে ভালো করে পড়ি না, এই জন্য আমাদের বেস কিন্তু অতটা স্ট্রং হয় না। অ্যান্ড আমরা যখন ইংলিশ ফার্স্ট পেপার পড়ি তখন কিন্তু আমরা ভোকাবুলারির উপর অতটা গুরুত্ব দিই না, আমরা হচ্ছে যে মার্কস পাওয়ার জন্য পড়ি, যে কিভাবে অল্প পড়ে হচ্ছে যে আমরা কম সময়ের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারে A+ পেতে পারি। আমরা এইভাবে হচ্ছে যে পড়ি, সিলেক্টিভ বইতে পড়ি। কিন্তু আমরা যদি ইংলিশ টেক্সট পেপারটা একটু ভালো করে পড়ি, যে ওয়ার্ডগুলো কঠিন সেগুলো যদি নোট ডাউন করে রাখি, তারপর হচ্ছে তার যদি দুটো করে সিনোনিম, অ্যান্টোনিম শিখে ফেলি, সাথে সাথে প্রিপোজিশনগুলো যদি ভালো করে পড়ে ফেলি, তারপর হচ্ছে সাফিক্স, প্রিফিক্সটা যদি আমি ভালো করে পড়ি, সিনোনিম, অ্যান্টোনিম, তাহলে কিন্তু আমার মোর দেন 50% এখানেই শেষ হয়ে যায়। অ্যান্ড অ্যাডমিশনে কিন্তু তোমাকে সব পারতে হবে এরকম না, কিন্তু তুমি কত বেশি কারেক্ট অ্যান্সার করতে পারতেছো, এটা হচ্ছে যে মেইন ইম্পর্টেন্ট। এখন ভোকাবুলারি পার্ট থেকে সবসময় 4-5টা কোশ্চেন থাকে, এর মধ্যে তোমার যদি সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন ভালো করে পড়া হয়ে যায়, তারপর সাফিক্স, প্রিফিক্স পড়া হয়েছে, তাহলে দেখা যায় যে 4-5টার মধ্যে তুমি 2-3টা এমনিতেই পেরে যাবা, তোমার তো সব পারতে হবে না। কিন্তু এই যে আমরা এসএসসি এইচএসসিতে যে গাফেল করি, এইগুলোতে ভালো করে আমরা পড়ি না, যার কারণে দেখা যায় যে আমাদের বেস স্ট্রং হয় না, আমাদের পড়া হয়ে থাকে না, অ্যান্ড এই প্রেশারটা এসে পড়ে অ্যাডমিশনের আগে। কিছু কিছু স্টুডেন্ট আগে থেকেই পড়ে থাকে, ওরা ইন্টেনশনালি এসব জিনিস আগে থেকে খুব ভালো করে পড়ে, যেহেতু এগুলো শর্ট টাইমের মধ্যে হচ্ছে যে পড়া যায় না, মানে পড়া যায় কিন্তু তোমার মাথায় থাকবে না, এই জন্য বারবার রিভিশন দিতে হয়, বারবার পড়তে হয়। এটা অনেকে আগে থেকে পড়ে আসতে থাকে, তো এইটা যারা করে তারা হচ্ছে যে অ্যাডমিশনে গিয়ে এটা অ্যাডভান্টেজ পায়, আর যারা করে না তারা দেখা যায় হিমশিম খায়, পড়তে থাকে, একদিক দিয়ে পড়তে থাকে, আরেক দিক দিয়ে ভুলতে থাকে, তখন তারা বলতে থাকে যে কী করবো আপু, ভোকাবুলারি কীভাবে শেষ করবো, এটা শেষ করতে পারতেছি না। এটার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তোমরা যারা এইচএসসি 26 অ্যান্ড 27 রয়েছে, অ্যান্ড যারা আগেরও অ্যান্ড যারা আরও জুনিয়র আছো, তোমরা এই জিনিসটার উপর অবশ্যই ফোকাস করবে। প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, এগুলো তোমরা এখন থেকে ভালো করে পড়ো, যাতে তোমাদের অ্যাডমিশন টাইমে গিয়ে এগুলোতে প্রেশার না পড়ে। তখন কিন্তু তোমরা শর্ট টাইম পাবে, ধরো 3-4 মাসের মতন পাবে বোর্ড এক্সামের পর থেকে, আর অ্যাডমিশন এক্সামের আগ পর্যন্ত 3-4 মাস পাবে। সেই 3-4 মাসে কিন্তু তোমাকে হিউজ পড়তে হবে, রিভিশন করতে হবে, এক্সাম দিতে হবে, তখন অত প্রেশারের মধ্যে তোমার এত বেশি মেমোরাইজিং পার্ট পড়ে শেষ করা কিন্তু অনেক টাফ হয়ে যায়। এই জন্য তোমরা এই বিষয়গুলোর উপর আগে থেকেই খেয়াল রাখো, এখন থেকেই তোমরা ভোকাবুলারি পড়া শুরু করো, ইংলিশ টেক্সট বুক ভালো করে পড়ো, কঠিন কঠিন ওয়ার্ডগুলো রাইট ডাউন করো, দেন হচ্ছে যে 2-3টা সিনোনিম, অ্যান্টোনিম শিখে ফেলো, সাথে সাথে প্রিপোজিশনগুলো সব পড়ো, ভালো করে শেষ করে ফেলো যে কোনো একটা বই ধরে। এতে তোমার এইচএসসি বা তোমার বোর্ড এক্সামগুলোতেও তোমার এটা কাজে লাগবে, অ্যান্ড ইন ফিউচারে তোমার অ্যাডমিশনের কাজে লাগবে, অ্যান্ড এটা সারা জীবনই কাজে লাগে। তুমি যদি কোনো চাকরি পরীক্ষায় যাও বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবা,
এখান থেকে তুমি কোশ্চেন পাবেই। তো এটা তুমি যদি পড়ে ফেলো তাহলে তোমার কোনো লস নেই, বরং তুমি অলওয়েজ এখান থেকে একটা অ্যাডভান্টেজ পাবেই। তো এই জিনিসগুলো তোমরা এখন থেকেই শুরু করো, তো তাহলে ইনশাল্লাহ তোমরা হচ্ছে যে অ্যাডমিশনে গিয়ে তোমাদের ভোকাবুলারি দেখবা যে একটা স্ট্রং বেস হয়ে গিয়েছে।